সবাই জোরে বলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ফজিলত যদি আমরা জানতাম তাহলে এটা থেকে আমরা বিরত থাকতাম না। হাদিসের মধ্যে এক বর্ণনায় আসছে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যে বান্দা একবার সুবহানাল্লাহ বলেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার আমলনামায় 100 নেক লিখে দাও। শুধু এতটুকুই আল্লাহ তাআলা ক্ষান্ত থাকেন না, বরং আল্লাহ তাআলা বলে, আমার এই বান্দার জন্য জান্নাতের ভিতরে এমন একটি ফলদার বৃক্ষ রোপণ করো। ওই বৃক্ষটার বর্ণনায় আসছে, ওই বৃক্ষটার ছায়া এত বিশাল হবে, এত বিশাল হবে, দুনিয়ার মধ্যে পশু পাখির মধ্যে সবচাইতে বেশি হায়াত পায় হচ্ছে কাক। ওই কাক, একটা কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি উড়াল দিতে থাকে, উড়তে থাকে, উড়তে থাকে, তারপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ।